বাজে এখন? 11টা। আর 3-4 ঘন্টা তো ওখানে কাটিয়েই আসতে পারতে। এখন ঢোকার টাইম হলো তোমার বাড়িতে? কি করছো? কেন? ভাত বাড়ছি। ভাত বাড়তে হবে না। খেয়ে এসছো তুমি? আমি খাইনি আর খাবোও না, কারোর বাবার ক্ষমতা নেই আমাকে খাওয়ানোর। আবার হাইও তুলছো? এখন তোমার ঘুমও পেয়ে গেল, এখন তুমি ঘুমাবে? আমি যে খাইনি তার কোনো পরোয়াই নেই। তুমি খেয়ে দিয়ে এসছো বাইরে থেকে, তোমার চাহনেওয়ালা লোক হয়ে গেছে না অনেকে। যাও না, যাও তাদের কাছে যাও। এই পায়খানায় গেলাম। কোথায় যাচ্ছ তুমি? ও, এখন তোমার হাগাও পেয়ে গেল। আমি কেন মরি না? তুমি হাগতে চলে যাচ্ছ। আমি খাইনি সেটা তোমার দেখার কোনো দরকার নেই। আমার কি হলো না হলো সেটা তোমার কোনো যায় আসে না। তুমি এমনি হাগতে চলে যাচ্ছ। হাত পা না ধুয়ে তুমি কি করে খাটে উঠলে? হ্যাঁ, তোমাকে কতদিন বলেছি হাত পাটা ধুয়ে তারপরে খাটে উঠবে। সবসময় তো বলতে কেন হয় তোমাকে? তোমাকে কটা কথা বলবো আজকে। কটা কথা বলি, সেটা হচ্ছে ওই বিয়ের পর পর তো আমরা একসাথে বসে এক থালায় কি সুন্দর ভাত খেতাম। আজকে তুমি এখন খেয়ে দিয়ে আসলে বাইরে থেকে, তোমার আমার প্রতি কোনো মায়া লাগলো না? এখন তো দেখি রাত্রিবেলা ফোনটা এরকম করে ঢেকে ইয়ে করো। আমি যেহেতু এপাশে শুয়ে থাকি, তুমি এরকম করে আড়ালে আপতালে ফোন কাটো। কে নতুন চাহনেওয়ালি এসেছে তোমার জীবনে? তোমার সব এক্সট্রা ভালোবাসার লোকজন এসছে, তুমি খেয়ে দিয়ে বাড়ি আসছো। আমার কোনো দামই নেই তোমার কাছে। তারপর তুমি বলবে আমি তোমার সাথে গন্ডগোল করি। তুমি শুয়েও বললে। আমি কেন মরি না? লাইটটা কে বন্ধ করবে? আমার বাবা। ফোন করো আমার বাবাকে, ট্রেনে করে এসে লাইটটা বন্ধ করে দিয়ে যাক। কোথায় আমাকে একটু খাওয়াবে? সোনা মনা বাবা বাচ্চা বলে একটু খেতে দেবে আমাকে, সেটুকুও করো না পর্যন্ত। থাক, আমি খাবো না, আমি এখন খাবো না। মানে তুমি আবার এখানে চলেও আসলে, আমাকে বললেও না একবারও খাওয়ার কথা, তুমি নিজেও গেলে না। থাক, আমি খাবো না।